এখন মা সতী সেজেছেন সীতা, সীতা মায়ের মতো চুল, রং ঢং, কাপড় সবকিছু সীতা দেবী সেজে। আর রামচন্দ্র যে জঙ্গলে কেঁদে কেঁদে বাড়াচ্ছিলেন, সেইখানে সামনে দাঁড়িয়ে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, এই দেখুন আমি চলে এসেছি, আপনি কাঁদবেন না। এই দেখুন আমি চলে এসেছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি একটা গাছকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়, আপনি একটা পাখিকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়। আমি তখনই বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছিলেন। আর যেই চোখের জলটাকে দু হাতে মুছে নিয়েছেন, মনে মনে মা সতী ভাবছে, দেখেছো, তাহলে আমি স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি। আমি শিব ঠাকুরকে বলেছি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি এটাও বলেছি যে রাম ভগবান নন, রাম অন্তর্যামী নন, এটা আমি প্রমাণ করে দেবো। তাহলে একটা প্রমাণ করেছি, আমি চোখের জল মুছিয়ে দিয়েছি। প্রভু রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। যেই বলেছেন, মা সতী একবার নিজের দিকে তাকাচ্ছেন, একবার রামের দিকে তাকিয়ে ভাবছে যে 5,000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছে, সীতার মতো রং, সীতার মতো ঢং, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে হাত জোড় করে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে। মানে বলছি, আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা, সীতা কখনো রামের আগের দিকে দাঁড়ায় না, সীতা রামের পেছনে দাঁড়ায়, আর সীতার পেছনে লক্ষণ দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন থেকে যাই, আগে লক্ষণ ঠাকুরকে পাবো, তারপরে মা সীতাকে পাবো, তারপরে প্রভু রামকে পাবো। তাহলে আগে লক্ষণ, মানে লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব, আগে গুরু, তারপরেই হচ্ছে সীতা, মানে হচ্ছে ভক্তি। তাহলে আগে গুরু, তারপরে ভক্তি, আর তারপরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা, তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। যেই এ কথা বলেছে, তাড়াতাড়ি মা সতী ছুটে পালাচ্ছে, আর ছুটে পালিয়ে বাড়িতে আসছেন। বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে, দেখি একটু সিরিয়ালে ওখানে কি হচ্ছে একটু দেখি। এখন বাবা ভোলেনাথ দেখছিলেন, যেই সতী বাড়িতে এসেছে, অমনি ভোলেনাথ চোখ খুলে বলে উঠলেন, কি ব্যাপার, ওখানে সব ঠিক ছিল তো? ঠিক ছিল? বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক ছিল, সব ঠিক ছিল। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে প্রণাম করেন সকাল সন্ধে, সে তো আমাকে প্রণাম করলো। দেখুন অহংকারটা কোনখানে লুকানো আছে। শিব ঠাকুরকে বলছে, আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, তারপর বলে তারপর কি হবে, তারপর আমি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে প্রতিদিন যেখানে বসে শিব ঠাকুরে স্বামীর বাঁ দিকে, তাই আজকে মা সতী গিয়ে স্বামীর বাঁ দিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। বাঁ দিকের আসনটাকে ডান দিকে করে দিয়েছে, বললেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। কেন না, আমার মা হচ্ছে সীতা, আর তুমি মায়ের রূপ ধারণ করেছো, তাহলে আজ থেকে স্ত্রীর মর্যাদা নয়, আজ থেকে মায়ের মর্যাদা তুমি পাবে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তানে ওগো কোনটা করবে ফকিরি, তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করিবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করিবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে। এবার মায়েদের কাছে জেনে নেবো মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে মা? হাতের আঙুল দিয়ে দেখান। কটা ছেলে? 2টো ছেলে 2টো মেয়ে। কি কি নাম? ছেলে 2টো গণেশ আর কার্তিক, আর মেয়ে 2টো লক্ষ্মী সরস্বতী। আরেকবার বলুন, মা দুর্গার মেয়েকে লক্ষ্মী সরস্বতী। আমি যতবার বলবো ততবার বলবেন লক্ষ্মী সরস্বতী। এবার দেখুন, মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জন ত্রিদেব। এই ত্রিদেব মিলে হরি বল মা দুর্গাকে সৃষ্টি করলেন। তাহলে দেখুন, মা দুর্গাকে এখন মা দুর্গা মহিষাসুরকে বধ করে তিনি ভগবান বিষ্ণুকে গিয়ে বলছেন, আপনি আমাকে গ্রহণ করুন। ভগবান বিষ্ণু বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছেন মা দুর্গার বাবা। তাহলে বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? ঠিক করে বলুন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান। হ্যাঁ, হরি বল। মা ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী, তাই তো নাকি? তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হন, তাহলে বিষ্ণুর স্ত্রী মানে বাবার স্ত্রী আপনার কে হবে? আপনার মা হবে না? বাবার স্ত্রী মানে আপনার মা। তাহলে ভগবান বিষ্ণু যদি বাবা হন, তার স্ত্রী যদি লক্ষ্মী হন, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? এক্ষুনি বলে না, আপনারা বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, এক্ষুনি উল্টে হয়ে গেল কি না মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। এই কারণে বলছেন লালন ফকির, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে, তাদের গায়ে চাঁদি লেগেছে, তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদি লেগেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে মা সতী তিনি বসতে যাচ্ছিলেন বাঁদিকে, বাবা ভোলেনাথ ডান দিকে আসনটাকে করে দিলেন, বুঝিয়ে দিলেন যে আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে, কারণ তুমি সীতার রূপ ধরেছো। সীতা হচ্ছে আমার গুরু মা, তাহলে মায়ের মর্যাদা পাবে। এদিকে ঘটনা আপনারা শুনলেন। এদিকে চলে যান, সেই যে প্রজাপতি দক্ষ রাজা ওই জায়গাটাই পড়ে আছে, যে আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমার জামাই আমাকে অপমান করেছে, আমার জামাই আমাকে ছোট করেছে। এই দক্ষ প্রজাপতি ওই জায়গাতেই পড়ে আছে। অহংকারী ব্যক্তি তো বাবা, অহংকারী ব্যক্তি সহজে উপদেশ পছন্দ করেন না। এখন তিনি ভাবছে যে আমাকে দেখে প্রণাম করছে না, তাহলে কি করা যায়? এমন সময় সমস্ত দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়ে দিয়েছেন। নারদ মুনি এসে যেই দাঁড়িয়েছেন, নারায়ণ নারায়ণ। কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? বলেন, আর বলবেন না আমার ওই ছোট লোক জামাই আছে না, ওই যে আমার জামাই, ওই যে ছোট লোক অভদ্র ইতর, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমাকে দেখে নমস্কার করলো না। নারদ মুনি ভাবলেন আগুনে জল ঢালবো না, আগুনে একটু ঘি ঢেলে দেবো। তিনি মনে মনে চিন্তা করলেন আমি এমন একটা কায়দা করব যে দক্ষ রাজা ভাববে যে আমি ওনার দলের লোক, কিন্তু আমি ওনার দলের নই, আমি হলাম শিব ঠাকুরের দলে, কিন্তু ওনাকে বুঝতে দেব না। ব্যাপারটা কি হয়েছে মা? 2 ভাই রামু আর শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু, 2 ভাই মেলা দেখতে গেছে। সারাদিন মেলা ঘুরতে 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 সন্ধেবেলা হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই
তোর পকেটে টাকা নেই, ওই দেখ দোকানে গরম জিলিপি বিক্রি হচ্ছে, চল খাবো। ভাই বলল দাদা আমার কাছে 1 টাকাও নেই। আমি তো ভাবছি তোমার কাছে আছে। দাদা বললেন তোর কাছে 1 টাকাও নেই, আমার কাছে 4 আনাও নেই। তাহলে দাদা চলো ঘরে গিয়ে বাতাসা মুড়ি খাবো। দাদা বললেন মেলা দেখতে এসেছি, ঘরে গিয়ে খাবো কি, এই দোকানে জিলিপি খেয়ে যাব। কি করে খাবে দাদা, তোমারও টাকা নেই আমারও নেই। দাদা বলল চল বিনে পয়সায় খাবো, তারপরে যা হবার হবে। ভাই বলল বিনে পয়সায় খাবো, তারপরে মার খেতে হবে। দাদা আমি যাব না, তুমি যাও। দাদা এখনো বিনে পয়সায় দোকানে এসে দোকানদারকে মেজাজে বলছে, এই যে দাদা জিলিপি কত? দোকানদারও মেজাজে বলছেন 25 টাকা 250। তা দেন দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি দেন। এখন একটা ঠোঙাতে গরম জিলিপি দিয়েছেন। এখন দাদা খাচ্ছে আর মাঝে মাঝে ভাইকে দেখাচ্ছে, ভাই দূর থেকে দেখছে যে দাদা বিনে পয়সায় জিলিপি খাচ্ছে। ভাই কিছুক্ষণ পরে ভাবছে দাদারও যা হবে আমারও তাই হবে, দাদা যখন খাচ্ছে আমিও গিয়ে খাবো। ভাইও চলে এসেছে দোকানে। দাদা জিলিপি কত? 25 টাকা 250। দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এখন তাকেও একটা ঠোঙাতে দিয়েছে। দাদার আগে খাওয়া হয়ে গেছে, দাদা ভাবছে হাত ধুয়ে ছুটে পালিয়ে যাব। আর দাদা যেই হাত ধুয়ে পালাতে যাবে, দোকানদার খপ করে হাতটা ধরে যায়, আপনি তো অভদ্র মশাই, জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে, 25 টাকা দিতে হবে জানেন না? সঙ্গে সঙ্গে বড় ভাই রামু বলে উঠলো, ঠিক তো, আমি তো খুব মারাত্মক ভুলে গিয়েছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে মেজাজ খারাপ করে দেবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি, 25 টাকা ফেলুন। রামু বলে উঠলেন, চিৎকার করবেন না, 5 টাকা ফেলুন, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। দোকানদার বললেন 1 টাকাও দেননি। এই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। এর মধ্যে শামু ভাবছে এবার আমি কি বলবো। তাড়াতাড়ি জিলিপি খেয়ে হাত ধুয়ে রুমাল বার করে হাতটা মুছে নিচ্ছেন। দোকানদার তাড়াতাড়ি এসেছে শামুর কাছে, এই যে দাদা, এই যে দাদা, আপনি ছিলেন আর ওই দোকানে ওই ভদ্রলোক ছিল, তা আপনিও ওনাকে চেনেন না, উনিও আপনাকে চেনে না। আচ্ছা বলুন তো দাদা, ওই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু সঙ্গে সঙ্গে বুদ্ধি করে কায়দা করে বলছে যে 30 টাকা দিয়েছে কি না দিয়েছে সেটা পরে বলবো, আগে আমার 5 টাকাটা আপনার মনে আছে তো? হরি বল। আমার 5 টাকা মনে আছে তো? না আমাকে ওই একই কেসে ঢুকিয়ে দেবে? দোকানদার মাথা চুলকাচ্ছে, ভাবছে যদি বলি এও দেয়নি এও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে কল করে 3টে 10 টাকার নোট দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। এবার সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন, আমি মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যে কথা নয়, আবার এটা সত্যি কথাও নয়। নারদ মুনি বললেন এমন একটা কায়দা করব যাতে প্রজাপতি দক্ষ রাজা ভাবে আমি ওনার দলের লোক। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন, আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনিও বাড়িতে একটা অনুষ্ঠান করুন, অনুষ্ঠানে সবাইকে ডাকবেন, আপনার জামাই শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। বললেন ভালো কথা, খুব ভালো আইডিয়া, তাহলে আমিও একটা বাড়িতে বিরাট যজ্ঞ অনুষ্ঠান করব আগামী সপ্তাহে। আমার বাড়িতে যজ্ঞ হবে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করতে হবে। সবার নামে চিঠি লেখা হয়ে গেল, চিঠিগুলো দেবর্ষি নারদের হাতে দিয়েছেন। দেবর্ষি নারদ যাচ্ছেন সবাইকে চিঠি দিতে। যেথা প্রজাপতি ওগো যেথা প্রজাপতি, আহা চলিলেন তথি, ওগো যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি আজি চলিলেন তথি, ওগো বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি আজি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, ওগো বিনয় প্রাণ ধরি
সবে মুগ্ধ করি বহু পথে চলে ধাইয়া বিনয় তানি ধরি আজি চলে যাই আজি নরদ বনি আজি চিঠি লয়ে চলে যাই বিনয় তানি ধরি সাদা মুগ্ধ করি বঙ্গপথে চলে হাইয়া হরি 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 বলে হরি 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 বলে ও যে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে হেলে দুলে হরি 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 বলে নারদ চলে হেলে দুলে হরি হরি বলে নারদ চলে হেলে দুলে হরি 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 নারদ চলে হেলে দুলে হরি 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 ওগো নারদ চলে হেলে দুলে হরি 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 বলে বিনয় তারে ধরি সামনে মুগ্ধ করি গম্পথে চলে হাইয়া বিনয় তারে ধরি সামনে মুগ্ধ করি গম্পথে চলে হাইয়া সবার ঘরে ঘরে চিঠি দিয়ে দিলেন, একমাত্র শিব ঠাকুরের বাড়িটা বাদ পড়ে গেল। যথারীতি দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠানে সমস্ত দেবী দেবতা ঋষি মুনি সবাই যথা টাইমে সবাই নিজের নিজের বিমানে চেপে এখন দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছেন সবাই কৈলাস পর্বতের ওপর দিয়ে। আর এদিকে মা সতী সকালবেলায় স্নান করে বাগানে ফুল তুলতে গেছেন। আর যেই ফুল তুলতে গেছেন, রাধে রাধে ওমা, তিনি ফুল তুলতে যাচ্ছেন, এখন মনের আনন্দে একটা একটা করে ফুল তুলছেন। আর একজন দেবী দেখে বলে উঠলো, এই সতী, কিরে তুই এখনো বাগানে ফুল তুলছিস? এখনো তুই ফুল তুলছিস? তোর বাবার বাড়িতে অনুষ্ঠান, তুই যাসনি? মা সতী চমকে বললেন, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান? বললেন, হ্যাঁ, তুই জানিস না? তাহলে মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না 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 না, আমার বাবা কখনো আমাকে ভুলে যেতে পারে? তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি ভোলেনাথের কাছে এসে ফুলগুলো চরণে দিয়ে মা সতী জিজ্ঞাসা করলো, স্বামী, আমার বাবার বাড়িতে নাকি অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? তখন বাবা তো মিথ্যে কথা বলবে না। বাবা বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আগে থেকে বললে তো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম। বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, কিন্তু ওই যজ্ঞে তোমারও নেমন্তন্ন নেই আর আমারও নেমন্তন্ন নেই। তাহলে এবার মা সতী জিজ্ঞাসা করবে, কেন নেই? স্বাভাবিক, জিজ্ঞাসা করতেই পারে যে আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, আপনাকে করবে না, জামাইকে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? বললেন, তোমার বাবা তিনি এসেছিলেন ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে, সেখানে সবাই তোমার বাবাকে দেখে নমস্কার করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তোমার বাবাকে আমি দেখিনি। যেহেতু আমি দেখিনি, তাই উঠে দাঁড়াতেও পারিনি আর নমস্কারও করতে পারিনি। কিন্তু তোমার বাবাকে আমি অশ্রদ্ধা করি না, সম্মান করি, কিন্তু আমি এটা ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে দেখাতে পারিনি। আমি স্বাভাবিকভাবে হাত জোড় করে দেখাতে পারিনি, কিন্তু আমি মনে মনে তাকে শ্রদ্ধা করেছি। কিন্তু উনি ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু। কিন্তু ওনার বাবা যে ওনাকে ছোট লোক বলেছে, গাধা বলেছে, মূর্খ বলেছে, অসভ্য বলেছেন, কোন জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আসেন, সেই রাগটা বাড়িতে এসে কাকে দেখাবে? মা সত্যি করে বলুন, কাকে দেখাবে? আর স্ত্রীকে দেখাবে না? চিৎকার করে বলবে না যে তোমার বাবা আমাকে এটা বলেছে, তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে, তোমার বাবা আমাকে অপমান করেছে। তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না, বলবে না? কিন্তু বাবা ভোলেনাথ ওগুলো সব ভুলে গেছে, ওগুলো ভুলে গেছে। তিনি বলছেন তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে।
তাই তুমি যেও না। মা সতী বললেন আপনি থাকুন, আমি চললাম। বাবা ভোলেনাথ বললেন দেখো সতী, শেষবারের মতো বলছি, তুমি যেও না, তোমার জীবনে অনর্থ নেমে আসবে। মা সতী কোনো কথা না শুনে যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই দক্ষ প্রজাপতির বাড়ি বিনা নেমন্তন্নে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না? এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ওগো সিংহীর উপর ভেঙ্গি হয়ে, সিংহীর উপর ভিঙ্গি হয়ে ওগো বাপের বাড়ি চলে এলি। গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ওগো ভাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়া? না তবে বলো তবে কেন নবাবিয়া না। ওমা পরে বেনারসি চেলি। গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো? মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে রাস্তায়, যেতে যেতে ভাবছে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে। আমার বাবা আমাকে দেখলে মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমার মাথায় চুমু খাবে, আমাকে কত আদর করবে। আমি বিনা নেমন্তন্নে বাবার বাড়ি যাচ্ছি, আমার বাবা আমাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে, আমার বাবা কি আমাকে কখনো বাদ দিতে পারে? এই ভাবনা ভাবতে 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 মা সতী আসছেন বাপের বাড়ি। আর দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, 60টা মেয়ে মা। কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কার্ষা, করদবসা, শৈলা, তাম্রা, পিড়ি, তনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। হরি হরি বল। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, তার দামি জামা কাপড় পরে এসেছে। আর মা সতী যে কাপড়টা পরেছিল সেই কাপড় পরেই যেই যজ্ঞের প্যান্ডেলে ঢুকেছেন, প্রজাপতি দক্ষ রাজা উনি আঙুলটা বাড়িয়ে বলে উঠলো ওই দেখো চলে এসেছে। জয় নিতাই। আপনারা যারা অনুগ্রহ করে ভক্তি সহকারে গোবিন্দ চরণে যে মাধুপুরী, যে ভিক্ষা আঁচলে তুলে দিয়েছেন 1887 টাকা, 1887 টাকা আপনাদের আশীর্বাদ স্বরূপ তারা মাথায় তুলে নিয়েছেন। একবার সবাই মিলে বলুন নিতাই গৌর সীতানাথ দেওয়ান। হরি হরি বল। তাহলে মা সতী যেই দক্ষ রাজার প্যান্ডেলের ভেতরে একটা পা, বাইরে একটা পা, দক্ষ প্রজাপতি দেখার সাথে সাথে আঙুলটা বাড়িয়ে বলে উঠলো এই দেখো চলে এসেছে। চলে এসেছে। আমি জানি ও আসবে, আমি জানি।
কারণ ওর স্বামী তো ওকে পেট ভরে খেতে দিতে পারে না। বাপের বাড়ির অনুষ্ঠানে পেট ভরে খাবে, টিফিন গাড়িতে করে নিয়ে যাবে, দান দক্ষিণা নেবে, তাই বিনা নেমন্তন্নে চলে এসেছে। এই কথাটা যেই মা সতীর কানে গেছে, মা সতীর মনে হলো যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। ও গো বাবা গো, ও গো বাবা, বাবা বাবা গো, এ কথা বলো না, ও গো বাবা গো, তুমি কি বলছো বাবা? বাবা, তুমি কি বলছো বাবা? ও গো আমি বাবা, তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই। আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে ডেকেছো, স্বর্গ মর্ত পাতাল, সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? তোর স্বামী, তোর স্বামীর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্র সমাজে বসবার? এই ভদ্রলোকদের পাশে বসবার তোর স্বামীর কোনো যোগ্যতা আছে? তোর স্বামী তো ভূত প্রেতের সঙ্গে বসে থাকে, তোর স্বামী তো মরার উপরে চিতার উপরে বসে থাকে, তোর স্বামী তো ছাই ভস্য মাখে। যেই এ কথা বলেছেন মা সতী বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না, আপনি আমার স্বামীকেই চেনেন না বাবা। আমার স্বামীকে আপনি চিনলে কথা বলতে পারতেন। আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম, আপনি আমার স্বামীকে চেনেন না। হ্যাঁ, স্বামীর কথা বলছে, তাহলে চলে যা। কেন এসেছিস সেখানে? আমি তো তোকে নেমন্তন্ন করিনি, আমি তো তোদেরকে নেমন্তন্ন করিনি, আমি জানি বাবা। তাহলে চলে যা তোর স্বামীর কাছে। বাবা গো, আমি স্বামীর কাছে যাব কোন মুখ দিয়ে? স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না সতী, তোমার বাবা তোমাকে নেমন্তন্ন করেনি, ত্যাগ করে দিয়েছে, ওখানে গেলে তোমার সর্বনাশ হবে। কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে তোমার কাছে এসেছি। আমি ভেবেছি তুমি আমাকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে আশীর্বাদ করবে বাবা, আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসি নাই বাবা। তাই আমি না পারবো বাবার ঘরে থাকতে, না পারবো স্বামীর ঘরে ফিরে যেতে, না পারবো স্বামীর কাছে ফিরে যেতে কারণ সেই মুখ আমার নেই, আর না পারবো তোমার ঘরে থাকতে কারণ তুমি আমার স্বামীর নিন্দা করছো। স্ত্রীর প্রথম গুরু, প্রধান গুরু, আদি গুরু হচ্ছে তার স্বামী, প্রধান গুরুই হচ্ছে তার স্বামী। স্বামীকে বাদ দিয়ে আপনি যেটাই করবেন পুণ্যের খাতাতে নয় পাপের খাতাতে লেখা যাবে। আপনারা সতী লক্ষ্মী, আপনারা পতিব্রতা নারী, তাই কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শাস্ত্র কি বলছে। স্ত্রীর প্রধান গুরুই হচ্ছে তার স্বামী। চারি বর্ণের মধ্যে গুরু হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, আর পত্নীর গুরু হচ্ছে পতি, আর জগতে সবার গুরু হচ্ছে অতিথি। পতির এক গুরু স্ত্রীণাং। তাহলে সেই স্বামীর কথা আমি শুনতে যখন বাধ্য হইনি, তাহলে আমি না পারবো স্বামীর ঘরে থাকতে, আর তুমি আমার নিন্দা করছো স্বামীর, তাই তোমার বাড়িতে আমি জলও খেতে পারবো না। তাহলে আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, আর সেই রাস্তাটা হচ্ছে আত্মহত্যা। তাই মা সতী শিব 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 বলতে বলতে, ভোলেনাথের নাম উচ্চারণ করতে করতে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান।
পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে পড়েছি বিপদে আমায় রাখো গো শ্রীপদে আমি পড়েছি বিপদে আমায় রাখো গো শ্রীপদে পড়েছি বিপদে আমায় রাখো গো শ্রীপদে মোরে করো পরিত্রাণ কৃপা করো ভগবান কৃপা করো ভগবান কৃপা করো